বুটের ডাল দিয়ে গরুর মাংস দিয়ে অসাধারণ একটা রেসিপি। বুটের ডাল দিয়ে নাকি মাংস রান্না করলে সিদ্ধ হতে চায় না। যাদের এই সমস্যাগুলো থেকে থাকে তারা রেসিপিটা দেখে ফলো করে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। এখানে আমি একদম টাটকা ফ্রেশ মাংসটা নিয়েছি। তাজা কোনো ফ্রোজেন করা না। আমি এখানে ২.৫ কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। আর এখানে ১ পোয়ার মতো বুটের ডাল নিয়েছি। বুটের ডাল আমি বেশি নেইনি, পরিমাণ মতো নিয়েছি। তা না হলে এটা ফুলে ডাবল হয়ে যাবে। বেশি হলে ভালো লাগবে না খেতে। এজন্য আমি পরিমাণ একটু কম নিয়েছি। তো এখন আমি ডালটা ১০-১২ মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এখানে একটা চুলায় একটা হাঁড়ি বসিয়ে তেলটা গরম হতে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তাজা মাংস হলে এর ভিতরে বেশি তেল লাগবে না। ফ্রেশ মাংসের ভিতরে বেশি তেল লাগে না। ফ্রোজেন করা মাংসের ভিতরে পরিমাণে তেল একটু বাড়িয়ে দিতে হয়। এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সাথে ২ টা তেজপাতা দিয়ে দিয়েছি। একসাথে আমি ভেজে নিবো এখন। আর আমি গরম মসলাটা আমি আস্ত দিব না। আস্ত দিলে এখন দিয়ে দিতাম। আমি গরম মসলার গুঁড়ো ব্যবহার করব। এজন্য পরে দিব। আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা ১ টেবিল চামচ আর রসুন বাটা ১ টেবিল চামচ। গরুর মাংসের ক্ষেত্রে আদা বাটা আর রসুন বাটাটা সমান দিতে হবে। তাহলে টেস্ট ভালো আসবে। খাসির ক্ষেত্রেও সেম আর মুরগির মাংসের ক্ষেত্রে রসুন বাটাটা একটু কম দিতে হয়। তো এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি মসলা। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কয়েক মিনিটের মতো কষিয়ে নিব মসলাটা। মসলা কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। যখন বুঝবেন যে তেলটা উপরের ভাগে চলে আসছে তখন মসলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। আর এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব ডালগুলো। ডাল আর মাংসটা আমি একসাথে দিয়ে দিচ্ছি। যাতে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর ডালটাও ফুটে যাবে। এজন্য আমি একসাথে দিচ্ছি। আপনারা চাইলে ডালটা একটু পরেও দিতে পারেন। যারা গরম পানি ব্যবহার করেন। তবে আমি কোনো ধরনের গরম পানি ব্যবহার করব না। তাও সুন্দরভাবে ডালটা ফুটে যাবে। এখন আমি ভালোভাবে একদম নেড়ে-চেড়ে প্রত্যেকটা মিশিয়ে দিচ্ছি। গরুর মাংস যেকোনোভাবে রান্না করলে ভালো লাগে। তবে বুটের ডাল দিয়েও খুবই ভালো লাগে। তবে সকালের নাস্তাও খাওয়া যায় রুটি দিয়ে। তাই আমি মাঝে মাঝে বুটের ডাল দিয়ে এভাবে মাংসটা রান্না করে থাকি। আমার বাসায় সবাই খুবই পছন্দ করে। তো আমি এভাবে নেড়ে-চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে একদম কষিয়ে নিব। এজন্য প্রত্যেকটা যাতে মসলা গায়ে লাগে এজন্য আমি ভালোভাবে একদম নেড়ে-চেড়ে মিশিয়ে দিয়েছি। আর এখানে ৫-৬ মিনিটের মতো একদম কষিয়ে নিয়েছি। যত মাংস কষাবেন ততই কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। খেতেও কিন্তু খুবই ভালো লাগে। মাংসটা সিদ্ধ হওয়া আগ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিলে লবণটা ভিতরে ভালোভাবে যায়। মাংসও খেতে ভালো লাগে, নরম হয়ে যায়। এজন্য আমি ভালোভাবে একদম মাংসটা নেড়ে-চেড়ে কিছুক্ষণ পর আমি কষিয়ে নিচ্ছি। কষানোর ভিতরে এই মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে আর ডালটা হালকা একটু ফুটবে। পুরাপুরি না ফুটলেও। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম মসলা। আমি কোনো রাঁধুনি মসলা দিইনি। এটা আমার হাতে বানানো গরম মসলার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। কষানির ভিতরে গরম মসলাটা দিলে কিন্তু খুবই ভালো হয়। দিয়ে ভালোভাবে একদম নেড়ে-চেড়ে দিচ্ছি। তাহলে গরম মসলাটা কষানির ভিতরে দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনাদের কাছে গরম মসলা রাঁধুনির যদি থাকে তাহলে ওটা ব্যবহার করতে পারেন। আর যারা আস্ত মসলা পছন্দ করে তারা আস্ত মসলাটা দিয়ে দিবেন। দিয়ে ভালোভাবে একদম সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমি সুন্দর করে চেক করে নিচ্ছি যে ডালটা ফুটছে কিনা। তাহলে একটু পানির পরিমাণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তবে আমি দেখছি এখনো সিদ্ধ হয়নি ভালোভাবে। এজন্য আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। পানি দিয়ে আমি ভালোভাবে নেড়ে-চেড়ে প্রত্যেকটা মিশিয়ে দিচ্ছি যাতে মাংসটা সিদ্ধ হয় আর ডালটাও সুন্দরভাবে ফুটে। আমি কোনো গরম পানি ব্যবহার করিনি। আমি নরমাল পানি ব্যবহার করেছি। তাহলে সুন্দরভাবে সিদ্ধ হবে। তা না হলে অনেক সময় ডালটা ফুটতে চায় না গরম পানি ব্যবহার করলে। অনেক সেনসিটিভ ডালটা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের মতো রান্না করে নিব। মাংসটার বলক চলে আসলে আমি ঢাকনাটা তুলে এখন এর ভিতরে দিয়ে দেব আস্ত কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ দিলে খেতে ভালো লাগে। স্মেলটা ভালো আসে। এজন্য আমি লাস্ট পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি টুকটাক পেস্ট থেকে শাহি জিরা। এই শাহি জিরাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। আমি কোনো প্রমোট করতেছি না। আমার কাছে এই শাহি জিরাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। এজন্য এই শাহি জিরাটা আমি দিয়ে দিচ্ছি। স্মেলটা খুবই ভালো আসে। পরিমাণে বেশি দেওয়া যাবে না। মাংস পরিমাণ অনুযায়ী দিতে হবে। ২-২.৫ কেজির ভিতরে ১ টেবিল চামচ পরিমাণ ব্যবহার করতে হবে। তো এখন আমি ডালটা চেক করে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, ডালটাও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর কাঁচামরিচটা লাস্টে দিলে খেতে ভালো লাগে, স্মেলটা সুন্দর আসে। যারা ঝাল পছন্দ করে তারা গেলে খেতে পারে। তো অলরেডি সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিব। ডাল দিয়ে রান্না করলে একটু ঝোল রাখতে হয়। তা না হলে পানিটা টেনে যায়। আর শুকনো হয়ে গেলে মাংসটা খেতে ভালো লাগে না। এজন্য আমি ঝোল সহকারে একটু রেখে দিয়েছি। যাতে সবাই ডাল দিয়ে আর মাংস দিয়ে খেতে পারে। সবাই এভাবে পছন্দ করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।